যে মা হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া, আরে জীবনটা আর কিছুই না, জীবনটা শুধুই এই দুনিয়া, এটাই জিন্দেগি। নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, এটা তেমন আশ্চর্যের কিছু। মরলে মরে গেছে, কি শেষ, বাঁচতে কয়েকদিন ফুর্তি করছে, অসুবিধা এই। মরলে কি না মরলে কিচ্ছু হয় না, গেছে গেল শেষ। নাফরমানের চিন্তা হলো এরকম, বাঁচতে কি বাঁচতে কতক্ষণ ফুর্তি আর কি, বুট মুড়ি পেঁয়াজ আলু সব, বুঝলেন না, ফাঙ্গাস তেলাপিয়া, বন বিড়ি চা বিস্কুট, এই আর কি তামাশা আর কি, কিছুক্ষণের ফুর্তি আর কি। তো নাফরমান বলে নামুতু ওয়া নাহইয়া, কেউ মরবে কেউ বাঁচবে, এটাই জীবন, এটাই হায়াত, যেটা দুনিয়ায়। ওমা ইউহলিকুনা ইল্লা দাহর, আল্লাহ বলে, নাফরমান বলে, যার কান বন্ধ আখিরাত থেকে, যার দিল বন্ধ আখিরাত থেকে, যার চোখ বন্ধ আখিরাত থেকে, যে পথ হারায়া ফেলছে, আল্লাহ বলে, সে বলে এই কেউ মরতেছে কেউ বাঁচতেছে, উভয়টাই যুগের পরিক্রমা, কালের পরিক্রমা, সময়ের আবর্তন। কেউ মারতেছে বা কেউ বাঁচাইতেছে, এরকম আলাদা কেউ নাই। সময়ের তালে তালে দুই একজন মরতে আছে, সময়ের তালে তালে দুই একজন হইতে আছে। আরে পাগল, তোর মতো পাগল বাজার উড়ায় কে? এমন বুঝ যার, ঠিক কিনা বলেন, এমন দিমাগ যার। অথচ এইটা সেই জামানাতেও ছিল, এই জামানাতেও আছে, প্রত্যেক জামানাতে আছে, প্রত্যেক যুগ এমন নাফরমান আছে, যাদের জীবনের কল্পনা, স্বপ্ন, সাধনা, আকাঙ্ক্ষা, লাভ, ক্ষতি, আয়, ব্যয়, প্রাপ্তি, অপ্রাপ্তি, হাসি, আনন্দ, বেদনা, চাওয়া পাওয়া, কামনা বাসনা, সব কিছু শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, শুধুই দুনিয়া, আর কিছু নেই। ডানে বামে আর কোনো ফিকির নাই, ডানে বামে আর কোনো ফিকির। দুগা ভাত খাইতে পারলে তৃপ্তি, পেশাব পায়খানা যাইতে পারলে তৃপ্তি, যৌন চাহিদা পূরণ করতে পারলে তৃপ্তি, কতক্ষণ শীতইয়া ঘুম যাইতে পারলে তৃপ্তি, খালাস। এরপরে কিছু আছে, আর কোনো করণীয় আছে না, আর কোনো করণীয়, বাজার করা, ঘুম যাওয়া, রান্দা দিলে খাওয়া, পেশাব ধরলে পেশাব করা, রাত হইলে হইতে খাওয়া, খালাস, এই জিন্দেগি। আল্লাহ তাআলা বলেন ওমা লাহুম বিযালিকা মিন ইলম, আসলে প্রকৃত অর্থে জীবনের ব্যাপারে, মৃত্যুর ব্যাপারে তাদের কারোই, এই নাফরমান পাপী দুনিয়া লোভী, এদের কোনো জ্ঞানই নাই। ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আল্লাহ বলে তারা কেবলই যা বলে নিজেদের ধারণা থেকে বলে। কি থেকে বলে বলেন না? নিজেদের খেয়াল খুশি, নিজেদের ধারণা থেকে বলে, নিজস্ব খেয়ালে বলে, নিজস্ব ধারণায় বলে যে জীবন এটাই, কেউ মরছে কেউ বাঁচতেছে। আর কেউ মরছে কেন? যুগের কারণে। কেউ বাঁচতেছে কেন? যুগের কারণে। সময়ের পরিবর্তন, কালের আবর্তন, প্রকৃতির খেলা। এরকম হাজারো বুদ্ধিজীবী, নাস্তিক, মুরতাদ এই জামানা তো এটা বলে, যেগুলো কালের বিবর্তন, কালের পরিবর্তন, সময়ের চাকা ঘুরে কেউ জীবিত হয় কেউ মৃত হয়, আলাদা কোনো একজন সত্তা এটা পরিচালিত করে, এটা বলতেই চায় না, শুনতেই চায় না, মানতেই চায়।